সাতকানিয়ার জনগণ দিনদার মুসলমান ভাইদেরকে বলবো, 16 বছর আমরা জুলুমের শিকার ছিলাম। এদেশে বিএনপিও জুলুমের শিকার ছিল, জামাত ইসলামীও জুলুমের শিকার ছিল, হেফাজতে ইসলামও জুলুমের শিকার ছিল। কথা ঠিক না বেটে? আমি কয়েকটা কথা শুনে খুব ব্যথিত হয়েছি। আমার ভাইদেরকে যারা ইসলামের নামে রাজনীতি করেন, আমরা সবাই লা ইলাহা ইল্লাল্লাহ যারা পড়েছে সবাই মুসলমান ভাই, ঠিক না বেটে? কেউ হেফাজত করে, কেউ অন্য দল করে, কিন্তু আপনাদের কাছে আমার জিজ্ঞাসা, 16 বছর যারা ইসলামপন্থীদের উপর অত্যাচার করেছে, কেউ জামাত করে এই জন্য করেছে, কেউ হেফাজত করে এই জন্য করেছে না, ইসলামের নাম আছে বলে জুলুম করেছে। তারা ইসলাম নির্মূল করতে চেয়েছে, ঠিক না বেটে? সুতরাং ইসলামপন্থীদের ঐক্যের দরকার আছে না নাই? কোন অবস্থাতে মুসলমানদের ঐক্যে ফাটল ধরা যাবে না। আমি আপনাদের এলাকার এমপি মওলানা শামসুল ইসলাম, শাহজাহান চৌধুরী, 2 জন এক রুমে, আমি সহ 3 জন এক রুমে ছিলাম জেলখানায়, ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামিদের ছেলে। কোন অবস্থাতে কেউ হেফাজতের বিরুদ্ধে যাবেন, হেফাজতরা অন্যদের বিরুদ্ধে যাবে, আমি এটা চাই না। আপনারা চান? কারা কারা চান না? সকল কালিমাগো মুসলমানের ঐক্য চান কিনা? যদি ঐক্য চান, এই দেশে 16 বছর জুলুমের শিকার ছিলাম, কোন জালেম যেন নতুন ভাবে বাংলাদেশের ক্ষমতায় আসতে না পারে, এই জন্য আমাদেরকে শীর্ষডালা প্রেসিডেন্টে ঐক্যবদ্ধ করতে হবে। রাজি আছেন? রাজি আছেন? মওলানা মামুনুল হক সাহেব আসবে, হেফাজতের উলামা ইকরাম আসবে, সবাই তো সহযোগিতা করার কথা। বাধা আসে কেন? নিশ্চয় কোনো ষড়যন্ত্র এখানে কাজ করছে, ঠিক না বেটে? সবাইকে সতর্ক করতে চাই, আগে এই দেশে আমাদের ইমানকে যারা ডাকাতি করেছে তাদেরকে বিতাড়িত করি। ভারত বাংলাদেশের বিরুদ্ধে চক্রান্ত ষড়যন্ত্র শুরু করেছে। যে প্রধানমন্ত্রী বলেছিল আমি পলাই না, পলাইছে না? আছে এমন পলাইছে, নিজের পরনের কাপড়টা ছাড়া কিছু নিয়েও যেতে পারেনি, ঠিক না বেটি? তার দলের নেতারা বলছিল কয় খেলা হবে, খেলোয়াড়রা আছে না পলাইছে? মুসলমানরা আছে না নাই? 2013 সালের শাপলা চত্বরে যখন উলামা ইকরাম রক্ত দিলেন, পরের দিন তার দলের নেতারা, মন্ত্রীরা সাংবাদিক সম্মান করে বললেন কয় হেফাজত সুবহানাল্লাহ পড়তে পড়তে পলাই গেছে। হেফাজতিরা রং মেখে রাস্তায় শুয়েছিল, হেফাজত পলাইছে না? আছে। নবীর আশিকরা পলাইছে না? আছে। কিন্তু যারা বলছিল পলাবো না, তারা আছে। দেখেন, উনি নাকি নামাজ পড়তেন, রোজা রাখতেন, তাহাজ্জুদ পড়তেন, সকালবেলা কোরআন শরীফ না পড়ে কাজও শুরু করতেন না। এখন আমার কথা হলো, উনি উজু করে করতেন না উজু ছাড়া পড়তেন? উজু ছাড়া যে পড়তেন এটার একটা দলিল আছে। কি দলিল? মানুষ নাফাক থেকে পাক হওয়ার জন্য কি করে? উজু বানাই, ঠিক নেই? একজন উজু করে পবিত্র ব্যক্তি কোনোদিন নাফাক ব্যক্তিকে বন্ধু বানায়? একজন ইমানদার ভাইকে খুঁজে। উনি যে উজু ছাড়া করতেন মানুষকে ধোঁকা দেওয়ার জন্য, তার দলিল হলো 5 তারিখ তিনি পলাইয়া গেছেন এক মালাউনের কাছে। আরে কথা বল না কেন? ওখানে বসে বসে বিলকি মারে। আজকে নাকি হত্যার ঘোষণা করছে, জানেননি আপনারা? 5 তারিখ আল্লাহ তাদের উপর এমনি নারাজ হবে। আল্লাহ নারাজ হওয়ার পিছনে কারণ আছে। ক্ষমতায় আসার পর আল্লাহর আইনের বিরুদ্ধে আইন করা শুরু করলেন, একটা দুইটা নয়। আমি যদি বলি আজকে সারা রাত্র চলে যাবে, তবে একটা বলি, একটা না বললে হবে না। সেটা হলো
আল্লাহ মুসলিম জাতির পিতা বানাইলেন, কোরআন শরীফে আয়াত নাযিল করেছেন কারে? বড় করে বল। আল্লাহ পাক বলেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। মুসলিম জাতির পিতা হলো ইব্রাহিম। এটা আমাদের বানানো না, আল্লাহর বানানো। আল্লাহ আইন করে দিয়েছেন কোরআন শরীফে। তিনি আইন করে তার বাবারে এই বিশাল মুসলিম ভূখণ্ডের জাতির বাবা বানাইলেন। আচ্ছা, আল্লাহর আইন মানা হলো না বিরোধিতা করে হলো? উনি আইন করে ক্ষান্ত হয় নাই, বাংলাদেশে তার বাবার নামে মূর্তি স্থাপন করলেন, জাতির বাবার মূর্তি। ঠিক নেই? একটা দুটো নয়, 10,000 মূর্তি। রাষ্ট্রের 4,500 কোটি টাকা খরচ করেছেন। এই 4,500 কোটি টাকার ভিতরে আমরা যারা দ্বিমানদার, আমাদের পকেটের ট্যাক্সের পয়সা আছে না নাই? তিনি আইন করলেন তার বাবারে জাতির বাবা বানাবেন। আল্লাহর ইচ্ছা হলো তিনি জাতির বাবা না জুতার বাবা হবেন। দলিল দিবনি? তিনি ওনার বাবার বিরুদ্ধে আমাদের কোনো বক্তব্য নেই, কিন্তু উনি মূর্তি স্থাপন করলেন। আমরা 10,000 মূর্তির বিরোধিতা করিনি, একটা মাত্র মূর্তির বিরোধিতা করেছি। কোন মূর্তি? উনি ওনার বাবার দেশে যাওয়ার জন্য একটা সেতু করেছেন, পদ্মা সেতু, নাম জানেননি আপনারা? যাত্রাবাড়ি থেকে বুড়িগঙ্গা নদী পর্যন্ত এই রাস্তাটা বড় করেছেন। বড় করার ক্ষেত্রে 6টা মসজিদ বানছেন, বিভিন্ন জনের বাড়িঘর বানছেন, মসজিদও বানছেন। আপনি মসজিদ বাংলেন, মসজিদের বিনিময়ে মসজিদ বাংলেন, একটা ওই জায়গায় ইসলামী স্থাপত্য নির্মাণ করবেন, আল্লাহর 99 নাম দিয়ে নাম খচিত কোনো স্তম্ভ করবেন, অথবা ইসলামী কোনো নিদর্শন এখানে করবেন, মিনার করবেন। এটা না করে উনি ওনার বাবার এক বিশাল মূর্তি বানাইতে লাগলেন ধোলাই পারে। হযরত আল্লামা জুনায়েদ বাবরগরি রহমতুল্লাহ আলাইহি, আল্লাহ ওনার কবরকে জান্নাতুল ফেরদৌসের অংশ বানিয়ে দিন। এই মর্দে মুজাহিদ উলামা ইকরামদেরকে ডেকে বললেন, বাংলাদেশটা তো মূর্তির নগরীতে পরিণত হচ্ছে। আল্লাহর নবী দুনিয়াতে এসেছেন মূর্তি ভাঙার জন্য, ঠিক না বেটি? রাসূল যখন দুনিয়াতে আসলেন, খানায়ে কাবায় কত মূর্তি ছিল? 360। রাসূল রাখছে না ভাঙছে? রাসূলের উম্মতদের কাজ মূর্তি বানানো না মূর্তি ভাঙা? বঙ্গবন্ধু রাসূলের উম্মত নয়, হাসিনা রাসূলের উম্মত নয়। সে তো রাসূলের রওজা জিয়ারত করতে যাইতেন, বাইতুল্লাহ জিয়ারত করতেন। রাসূলের উম্মতদের কাজ হলো মূর্তি ভাঙা, মূর্তি বানানো নয়, ঠিক না বেটি? রাসূল নিজের ইচ্ছায় মূর্তি ভাঙেন নাই। তিরমিজি শরীফের হাদিস, রাসূল বলেন قال النبي عليه الصلاة والسلام إن الله بعثني رحمة للعالمين وأمرني ربي عز وجل بمحك المعازف والمزامير والصلب والأوثان। রাসূল বলেন আমাকে ওয়ামারনি রব্বি আযজা ওয়া জাল, আল্লাহ আমাকে হুকুম করেছেন, নির্দেশ দিয়েছেন মূর্তি ভাঙার জন্য। রাসূলকে যদি আল্লাহ মূর্তি ভাঙার নির্দেশ দেন, রাসূলের উম্মতদের জন্য মূর্তি বানানোর কোনো হুকুম আছে? জোর করে বলেন আছে?